এসআইআর আতঙ্কে মৃত বৃদ্ধের কবরের মাটি মাথায় দিয়ে আন্দোলনের শপথ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। ধিক্কার সভা থেকে ফের বেলাগাম মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেওয়ার নিদান দিলেন তিনি। শুধু তাই নয়, তার সঙ্গে বিজেপি কর্মীদের মারার হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি সরকারি কর্মচারীদেরকেও প্রচ্ছন্ন হুমকি দেন তিনি। সব মিলিয়ে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী মালদা জেলার রাজনীতির পারদ। মালতীপুর বিধানসভার এসআইআর আতঙ্কে বলরামপুরের বাসিন্দা বৃদ্ধ মোহাম্মদ জলিলের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগে চাঁচল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করা হয়। মালতীপুর লাইব্রেরি মাঠ থেকে প্রতিবাদ মিছিলে মৃতের স্ত্রীকে নিয়ে হাঁটেন স্থানীয় বিধায়ক তথা মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। ব্লক দপ্তরের সামনে শেষ হয় মিছিল, সেখানেই হয় ধিক্কার সভা। মৃত জলিলের কবরের মাটি নিয়ে বিধায়ক সহ তৃণমূল কর্মীরা মাথায় মেখে আন্দোলনের শপথ করেন। বিধায়কের মাসিক সাম্মানিকের ভাতা থেকে মৃতের পরিবারের হাতে ৫০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লড়াই হবে, পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভোটার তালিকা থেকে যদি কোনো নাম বাদ যায় তবে মালদা জুড়ে আগুন জ্বলবে, হিয়ারিং সেন্টারে আগুন জ্বলবে। তিনি বলেন, রাতের অন্ধকারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করে বাংলার ভোটার নাম কেটে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। কি বলেছেন আব্দুর রহিম বক্সী, শুনবো। সুন্দর মধ্যে অপদার্থ বিরোধী দলের নেতা, তিনি নাকি মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গে। তিনি চাঁদপাতের নামে বলছেন যে শুধুমাত্র সময় পেরোলে বিজেপির ক্ষমতায় আসে, এখান থেকে এক শ্রেণীর মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলছেন রোহিঙ্গা বলে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলছেন ডিটেনশন থেকে পাঠিয়ে দেওয়া হবে। আমাকে জলিল সাহেব গতকালকে যখন তারা পরিবারের লোকেরা এসআইআর জন্য হ্যারিং এর নোটিশ পেয়ে তারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি আন্দোলন করতে করতে বুকের ব্যথা অনুভব করেন এবং সেখানে মাটিতে লুকিয়ে পড়ে তিনি মারা যান। তার সম্পূর্ণ দায়িত্ব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজকে এখানে আমরা দাঁড়িয়ে সেখানে জলিল সাহেবের কবর থেকে এখানে মাটি নিয়ে এসেছি আমরা। সেই মাটি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের মাথায় লাগিয়ে আজকে শপথ নিব। এই মাথায় সমস্ত নির্বাচন কমিশন তোমার বিরুদ্ধে লড়াই হবে, তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের। আজকে আমরা সেই শপথ জলিল সাহেবের মৃত্যুর প্রতিবাদে আজকে কংগ্রেসে দাঁড়িয়ে সেই শপথ গ্রহণ করছে। আল্লাহ শপথ নিয়েছিলেন ৭ নম্বর গ্রাম অবৈধভাবে নিয়ে ঢুকলে পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে বিজেপি। তাই মাল্লার বুকে তারা কোনো হিয়ারিং সেন্টারে যেতে পারেনি বন্ধু। আমরা শপথ গ্রহণ করছি, সমস্ত ভোটারের নাম, যাদের নাম খসড়া ভোটার তালিকায় ছিল, যাদের নাম মেপিং হয়েছিল, যাদের কাছে বৈধ ভোটার কার্ড আছে, যাদের কাছে নথি আছে, প্রমাণপত্র আছে, তাদের নাম যদি বাদ পড়ে তাহলে আগুন জ্বলবে মামলার বুকে, আগুন জ্বলবে হ্যারিং সেন্টারে। আর খুঁজে দেখবো বন্ধ বিজেপি, তুমি ভোটের জন্য মানুষকে হ্যারাস করছো, নির্বাচন কমিশনকে দিয়ে স্বপ্ন দেখছো। একজন লোক বিরোধী দলের নেতা গরুর মতো চিৎকার করছেন, ষাঁড়ের মতো চিৎকার করে বলছেন যে কোনো ভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবো। মানুষ তৈরি হয়েছে বন্ধু, পিঠের চামড়াটা ফুটিয়ে দিবে। মানুষ তুমি সাবধান থাকো। তুমি আমাদেরকে চ্যালেঞ্জ করছো, বলছো মালতীপুরের মাটি থেকে রহিম বক্সীকে হারিয়ে দিব। রহিম বক্সী কোনো নাম নয়, এখানে চড়া খুন, এখানে তৃণমূল কংগ্রেস, এখানে মমতা ব্যানার্জি, এখানে অভিষেক ব্যানার্জি। তোমার বাপের ক্ষমতা যদি থাকে এসআইআর এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে তুমি সরিয়ে দেখাও।
যদিও নিজের মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আব্দুর রহিম বকশির দাবি, বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। শতাধিক মানুষ মারা গিয়েছে, যে আগুন জ্বালাচ্ছে বিজেপি। এরপর মানুষ শুভেন্দু অধিকারীর ছাল তুলে নেবে, বিজেপি নেতা কর্মীদের পুড়িয়ে মারবে সেই আগুনে। কি বলেছেন শুনবো। আমি যা বলেছি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা যদি হুমকি হয়, তাহলে যে এসআইআর প্রক্রিয়া চালু করে মৃত্যুর মিছিল ঘটছে পশ্চিমবঙ্গের বুকে, ইতিমধ্যে 100 জন মারা গেছেন। গতকালকে আমাদের মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের বলরামপুরের 100 নম্বর বুথের জলিল সাহেব মারা গেছেন, সেটা আপনাদের কাছেও খবর আছে। মানুষ মেরে ফেলাটা বড় হুমকি, না কাউকে সাবধান করে দেওয়াটা বড় হুমকি? আমরা তাদেরকে হুঁশিয়ার করেছি, সাবধানতা অবলম্বন করতে বলেছি। আর মানুষের রক্ত দেখতে চাই না আমরা এসআইআর নামে, আর মানুষের দেখতে চাই না। কোলে নিয়ে মাকে আর লাইনে দাঁড়াতে দেখতে চাই না। বৃদ্ধ বামাবাড়া, বিকলাঙ্গ মানুষেরা, যাদের বয়স 90 ছুঁই, যারা লাঠি নিয়ে সোজাই দাঁড়াতে পারেন না, তাদেরকে আর লাইনে দাঁড়াতে দেখতে চাই না। সেই জন্য বলেছি, এই ধরনের আচরণ যদি বন্ধ না হয়, তাহলে যেভাবে মানুষ মরছে সেভাবে মৃত্যু ঘটবে মানুষের। মানুষ আর সহ্য করবে না, মানুষ তার রাস্তায় নামবে। কে কাকে মেরে ফেলবে, কে কার পিঠের চামড়া তুলে নিবে, কে কার বাড়ি পুড়িয়ে দিবে, তার দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রী, তার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, নিজের পায়ের মাটি নড়বড়ে বলে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনে জিততে চাইছে জেলা তৃণমূল সভাপতি। সব মিলিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই নিয়ে কি বলছেন একজন বিজেপি নেতা, শুনবো তার কথা। দেখুন, এই তৃণমূলের যে জেলা সভাপতি আছেন রহিমবাবু, এনার সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কেউ কোনো উত্তর দিতে রাজি হয় না। এমন একটা ব্যক্তি বক্তব্য রাখেন যার কোনো মাথা মুন্ডু নাই, শুধু টিভিতে ফোকাস হওয়ার জন্য, তার কলকাতাদের নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইমলাইটে থাকার জন্য, এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে, সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন। সেই জন্য তার কোনো কাউন্টার অ্যাটাক রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না। কিন্তু এক এক সময় মনে হয় তিনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। বিরোধী দলনেতার সম্বন্ধে তিনি যা পারছেন বলছেন, এটা ঠিক আছে, কিন্তু ইলেকশন কমিশন একটা আলাদা স্বাধীন সত্তা, আলাদা একটা ব্যবস্থা। তার সম্বন্ধে নানা রকম কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলা। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন ঠিক আছে, বিশ্বের সর্বোচ্চ নেতৃত্ব, গোটা বিশ্বের তাবর দেশ নরেন্দ্র মোদীকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হিসেবে মেনে নিয়েছেন। সেই জন্য নরেন্দ্র মোদীর সম্বন্ধে কিছু বলার আগে তাকে দুবার তিনবার ভাবতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।